হঠাৎ করে খবর পেলাম আমার শুভ বয়ফ্রেন্ড মারা গেছে। মামনি তোমার শুভ বয়ফ্রেন্ড মারা গেছে? আচ্ছা তারপর কিভাবে মরেছে জানো? না না না, মানুষ কিভাবে মারা যায় আমরা তো জানি না, একটু বলো শুনি। গাড়ি অ্যাক্সিডেন্ট করে। গো শোনা, আমার তোমার কথা শুনে কষ্ট পেলাম। এই ছোট্ট বয়সে তুমি বিধবা হইলা, তুক্কু বয়ফ্রেন্ড হালা হইলা। হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। এতক্ষণে বুঝতে পারছেন আজকে আমরা কি নিয়ে কথা করবো। আজকে কথা বলবো এক বয়ফ্রেন্ড আর এক গার্লফ্রেন্ডকে নিয়ে। অল্প বয়সে বয়ফ্রেন্ড মারা গেছে এবং সেটা নিয়ে সে একটা ব্লগ করতেছে। আজ এটা কাউকে বাদ দিয়ে চালান, ব্লগের দিকে একটু মনোযোগ দিন। ডিসক্লেইমার, ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, তো এটা সিরিয়াসলি নেবেন না। তো সিরিয়াসলি নিলে এটার জন্য কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে না। ধন্যবাদ। হঠাৎ করে খবর পেলাম আমার শুভ বয়ফ্রেন্ড মারা গেছে। কিভাবে মরেছে জানো? গাড়ি অ্যাক্সিডেন্ট করে। তারপরে কি করব, রেডি হয়ে যাচ্ছি। বোনটার দুঃখ দেখে আমার চোখের জল নাকের জল একসাথে মিশে যাইতেছে। মানে ভাই এরা কারা, কোথা থেকে এলো এরা? দাদি মারা যাচ্ছে সেটা নিয়ে ব্লগ করতেছে, কার বয়ফ্রেন্ড মারা যাচ্ছে এটা নিয়ে ব্লগ করতেছে, কার বাবা মারা যাচ্ছে এটা নিয়ে ব্লগ করতেছে। এদিকে শুধু ব্লগ আর ব্লগ, কোন ব্লগ থেকে কোনটা দেখবো খুঁজে পাচ্ছি না। ও রেডি হয়ে যাচ্ছি। এই প্যান্টটা আমার শুভ বয়ফ্রেন্ড দিয়েছিল। কিস তোমার শুভ বয়ফ্রেন্ড তোমাকে প্যান্টটা গিফট করছিল, প্যান্টের নিচেরটা গিফট করে তো পরে নিচেরটা খুলে আমাদেরকে দেখিয়ে দিয়ে বলতেছে এটা আমার শুভ বয়ফ্রেন্ড গিফট করছে। সঠিক বলে না ভাই, বিশ্বাস করেন এইটাই বাস্তব, এদের দ্বারা সবকিছু সম্ভব। কিনা মৃত ব্যক্তিকে নিয়ে ব্লগ করতে পারে, তারা আপনাকে নিচেরটা খুলে দেখা তো দ্বিধাবোধ করবো না। এই প্যান্টটা আমার শুভ বয়ফ্রেন্ড দিয়েছিল। দেখো মামনিকে একটা তার শুভ বয়ফ্রেন্ড প্যান গিফট করছে, সেটা সে পদুসিয়ে সবাইকে দেখাচ্ছে। বিশেষ করে রাসেল ভাই আমি এখানে বুঝলাম না, এখানে প্যান দেখাইতেছে না তার পদ দেখাইতেছে। যাই হোক, আমার ভাই এসবের প্রতি ইন্টারেস্ট নাই। তো এটা পরলাম আর একটা টপ পরে নিয়েছি। তারপরে দেখি যে আমার প্যান্টের চেন আটকায়নি। যাই হোক, মেয়েটা একটু ভুল করছে, আপনাকে কিছু মনে করে না। সে দুঃখের ঠায় চেন লাগাইতে ভুলে গেছে আর কি। চেন লাগালে কি আর না লাগালে কি, তার তো আর ওইটা না। ভাই এর বয়ফ্রেন্ড মারা গেছে, এই বয়ফ্রেন্ডকে দেখতে যাইবো কান্নাকাটি করতে। সে তা না করে তার বয়ফ্রেন্ডকে দেখতে যাচ্ছে, কোন ড্রেস পরে যাবে, কোন ড্রেস তার বয়ফ্রেন্ড গিফট করছে সেটা সবাইকে শো আপ করতেছে। নাকি প্যান্টের চেনও খোলা আছে, ভাবা যায় এগুলো। মারো। তো চেনটা আটকে নিলাম। তারপরে আমি যদি কালো হয়ে যাই তারপরে তো আমার আর কোনো বয়ফ্রেন্ড থাকবে না। চিন্তা করা যায় বিষয়টা, একটা বয়ফ্রেন্ড মারা যাইতে না যাইতে আরেকটা দান্দা করতে। ডিপলি চিন্তা করো তো এরা কারা, কোথা থেকে এলো এরা? যাই হোক ভাই, বাদ দেন, বেডি মানুষ। তারপর একটা হালকা মেকআপ করব ভাবলাম। তারপরে এই যে চুলগুলো একটু ছাড়িয়ে নিচ্ছে। শেষ করে রাসেল ভাই আমার মাথায় ঢুকতেছে না, এর নাকি বয়ফ্রেন্ড মারা গেছে। বয়ফ্রেন্ডের লাশ দেখতে যাইবো না বিয়ে বাড়িতে যাইবো? মানুষ তো বিয়ে বাড়িতে গেলে এতটা সাজুগুজু করে না, যেখানে এর বয়ফ্রেন্ড মারা গেছে তাকে দেখতে যায় সে সাজুগুজু করতেছে। কেন জানি মনে হইতেছে এই মামনি তার বয়ফ্রেন্ডের লাশ দেখতে না আরেকটা ছেলে পড়াইতে যাইতেছে, তার কারণে এত সাজুগুজু করতেছে। আসতে নিলাম, তারপরে একটু মুখটা মুছে নিলাম। যে কি আর করা যাবে, বয়ফ্রেন্ড মারা গেছে, এখন তো ভেঙে পড়লে চলবে না। না মোটেও না, এইভাবে ভেঙে পড়লে চলবে না। একটা কিছু তো আরেকটাই ব্যাপার না এগুলো। এটি মনে মনে চিন্তা করতেছে দূর হালাই মরে গেছে তো গেছে, আমি নতুন একটা পাবো। মনে মনে সে খুশি থাকতেছে এবং মাঝে মাঝে একটু ঢং করে বুঝাচ্ছে যে আমার মন খারাপ। শেষ করে রাসেল ভাই এদের এইসব ঢাকা মধ্যে আমার মাঝে মাঝে মন চাই এদেরকে খেতে ফেলায় পিছন মেরে দিই। দুঃখের বিষয় এটাও করতে পারি না, মানুষে কি কইবো। সাজুগুজু করে দেখতে যেতে হবে শেষ দেখা। তো একটুখানি ক্রিম মেখে নিয়েছি। বয়ফ্রেন্ড মারা গেছে তাতে কি ভালো হয়েছে, সাজুগুজু করতে হইব না? বেশ সাজান আমরা একটু দেখি। একটু লাগছিল কি বয়ফ্রেন্ড মারা গেছে বলে কথা, কান্না করছিলাম অনেক। ভাই বিশ্বাস করেন কান্না দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। ভাবলাম নিজে থেকে একটু কান্না করার চেষ্টা করি, কিন্তু অনেকক্ষণ চেষ্টা করার পর চোখ দিয়ে একটু পানি বের করতে পারি না। পিছন দিয়ে অলরেডি 2-4টা বাতাস বের হয়ে গেছে। পরে একটু লিপস্টিক পরে নিলাম। আমার ভাই শুনে বুঝতেই তো পারছো আমি অনেক কান্না করেছি। বিশ্বাস করেন রাসেল ভাই পুরো ভিডিও জুড়ে কোনো কান্নার রোল ছিল না, ছিল সব সাজুগুজুর রোল। বা একটা হাঙ্গা করতেছে, হাঙ্গা খাইতে সে মাইয়া যাবো সেই জন্য সে সাজুগুজু করতেছে। সে কিনে বলতেছে সে কি পরিমাণ কান্না করছে, তোমরা আমার বয়সটা শুনে বুঝতেছো না, আমার গলাটা ভেঙে গেছে। মামনি পাছায় 2-4টা লাগাবো, তারপর সবকিছু ঠিক হয়ে যাবে। প্ল্যাকামো বাদ দিয়ে ভালো হয়ে যাও। তো যাবো, একটু সাজুগুজু না করলেও নয়। তো আমার শুভ বয়ফ্রেন্ডের দেওয়া ঘড়িটা পরে নিলাম। তারপর আমি রেডি হয়ে গেছি। এবার আমার শুভ বয়ফ্রেন্ড মারা গেছে, সেখানে যাই। টাটা। এটা কি ছিল? এখানে বলছিল যে শুভ বয়ফ্রেন্ড মারা গেছে, সেটা নিয়ে একটা ব্লগ করতেছে। পুরো ভিডিও জুড়ে কোথাও তো শুভ বয়ফ্রেন্ডকে চোখেও দেখলাম না। এইসব বলে টুলকের ধান্দা বাদ, এটা ছিল তার জেহাদ নাকামি, ভিউ কামানোর ধান্দা। এরা ইন্ডিয়ান মেয়ে তো এরা একটু চালাকি বেশি। ওই দেখছে একজন সাধ্যবারে ব্লগ করে রাতে দিয়ে ভাইরাল হয়ে গেছে, তার দেখা দেখি আর কি ভাইরাল হওয়ার টপিক খুঁজছিল যে বয়ফ্রেন্ড মারা গেছে, সেটা নিয়ে একটা ব্লগ করি। কথা না বললে না এদেরকে শুধলে মনে দুঃখ যাইব না আমার। যাই হোক, আপনারা আবার কেউ কিছু মনে করেন না, আমি আবার খারাপ কথা কইতে পারি না। হে গাইস, আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগছে। তো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন।